স্টুডেন্টস, আজকের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন এটা একটি গুরুত্বপূর্ণ পার্ট ইংলিশ সেকেন্ড পেপার, এবং তোমাদের একদম গ্রামাটিক্যাল কোশ্চেনের লাস্ট কোশ্চেনটা যেটা, সেই পার্টটা নিয়ে আজকে কথা বলবো। এইটা কিন্তু মার্ক তোলার একটা সহজ উপায়। যদি আমি বুঝতে পারি, পাংচুয়েশন থেকে কিন্তু ফুল মার্ক পাওয়া পসিবল, বাট একটু সতর্ক থাকতে হয়। এটা সব গ্রামাটিক্যাল আইটেমেই থাকতে হয়, কিন্তু পাংচুয়েশন থেকে কোনো কিছু অ্যান্সার না করে জাস্ট প্যাসেজ থেকে কিছু দাড়ি কমা ফুল স্টপ ঠিক করলে কিন্তু হয়, এটা তোমরা অবশ্যই জানো। তো আজকে কিছু সহজ রুলস নিয়ে আলোচনা করব, যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে। অ্যাট লিস্ট তোমরা যাতে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ মার্কস এখান থেকে গেইন করতে পারো, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আসলে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনটা কি এটা তোমরা সবাই জানো। তারপরে এখানে আমি একটি ছোট্ট ডেফিনিশন দিয়ে রাখছি বোঝার জন্য, যে এটা একটা সিম্বল। কি এটা? এটা একটা সিম্বল ইউজড ইন রাইটিং সেপারেট সেন্টেন্সেস এন্ড ক্লারিফাই মিনিংস। অর্থাৎ কোনো জায়গা কোনো একটা বিষয়কে ক্ল্যারিফাই করার জন্য, স্বচ্ছ করার জন্য, এটাকে একটা মিনিংফুল বিষয় বানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় দাঁড়ি, কোথাও কমা, কোথাও সেমিকোলন, কোথাও ড্যাশ, আরো অনেক কিছু ইউজ করে থাকি। কোথাও ক্যাপিটালাইজেশন হয়, কোথাও পাংচুয়েশন হয়। তো সেইটা ব্যবহার করা, মানে যে নিয়মটা, সেটাই কিন্তু মূলত ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন। পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন, ক্যাপিটালাইজেশন মানে মানে ক্যাপিটাল করা কোনো ওয়ার্ডের কোনো ফার্স্ট লেটার হোক, বা সেটা আদার্স কোনো মানে কোনো নাম হোক। সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ড গুলার যে লেটার আছে, সেই লেটারটা যদি ক্যাপিটালাইজেশন করি, এটাই কিন্তু ক্যাপিটালাইজেশন। যেমন এখানে বলছে দ্য ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড আপার কেস। ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড আপার কেস। আপার কেস জানি আমরা বড় হাতের অক্ষর, লোয়ার কেস ছোট হাতের অক্ষর। এবং প্রপার ইউজ অফ পাংচুয়েশন টু মিনস, কেন আমরা এটা ইউজ করি? প্রপার ইউজ করলে কি হবে? রাইটিং ক্লিয়ার, প্রফেশনাল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ইট। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, আমরা বুঝলেই এনাফ। এটা পরীক্ষায় আসবে না, বা আমাদের বোঝার স্বার্থে আমি এই জিনিসটা সবসময় রাখার চেষ্টা করি। তো সরাসরি রুলসে চলে যাই, আমরা দেখি আসলে আমাদের কি করতে হবে এসএসসি এক্সামে। ফার্স্ট অফ অল আমাদের যে রুলসটা আছে সেটা হলো ক্যাপিটালাইজেশন নিয়ে এখন আলোচনা করব। মাইন্ড ইট, এটা মনে রাখতে হবে যে আমি কি নিয়ে আলোচনা করছি। ক্যাপিটালাইজেশন অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, এই বিষয়গুলো নিয়ে। ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হলো অলওয়েজ ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড। কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি, কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে তার ফার্স্ট লেটারটা যেটাই যাই হোক, ক্যাপিটাল ক্যাপিটাল লেটার হবে, শেষ। তারপরে যদি কোনো প্রপার নাউন হয়, প্রপার নাউন বলতে আমরা কি জানি? সব কিছুর নাম, যে কোনো কিছুর নামই কিন্তু প্রপার নাউন। তো যদি কোনো নাম হয়, যেমন রহমান, তারপর জায়গার নাম ঢাকা, দেশের নাম বাংলাদেশ, ফলের নাম আপেল, তারপরে তোমার একটা গাছের নাম হলো বানানা, তারপরে সরি ফ্রুটস এর নাম বানানা, একটা গাছের নাম হলো কি, উইলো। এইরকম টাইপের যত যা আছে, কোনো একটা নির্দিষ্ট জিনিসের নাম আমরা জানি, সেই জিনিসটা অবশ্যই অবশ্যই, এটা বাক্যের যেখানেই থাকুক তার ফার্স্ট লেটার, আমি আবারও বলতেছি, সেন্টেন্সের যেখানেই থাকুক এটার ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ করতে হবে আমাদের। কোশ্চেনে অবশ্যই লোয়ার কেস দিয়ে দেওয়া থাকবে, আমাদের আপার কেসে অ্যান্সার করতে হবে। তারপর আমি যদি দেখি টাইটেলস এবং পজিশনস। টাইটেলস এবং পজিশন বলতে যে ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এইগুলো যে টাইটেল গুলো হয়, যেমন যে প্রফেসর আলী, প্রেসিডেন্ট, ডক্টর খান, এই টাইটেল গুলোর আগের আপার ফার্স্ট লেটার কিন্তু অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। তারপর আই প্রোনাউন, এটা আমরা সবাই জানি ছোট থেকে, এটা আমাদের হয়তো কোনো না কোনো ভাবে বলা হয়েছে যে আই কখনো ছোট হাতের হয় না, সোজা কথা। আই কোথাও যেখানেই বসুক ও, আই সবসময় বড় হাতেরই হয়। এটা ইম্পর্টেন্ট। এবং এই ধরনের আই জাতীয় কোশ্চেন প্রায়ই থাকে, এক্সামে প্রায়ই থাকে। ফার্স্ট ওয়ার্ড ইন ডিরেক্ট স্পিচ, অর্থাৎ কোনো একটা এই যে ন্যারেশনের ক্ষেত্রে, আমরা ন্যারেশনের স্পিচ সম্বন্ধে পরিচিত ক্লাস 8 থেকে বা 6-7 থেকে আমরা পরিচিত ক্লাস ন্যারেশন থেকে। তো ন্যারেশনের যে কোশ্চেনটা থাকতো না, ওই টাইপস অফ পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন কিন্তু এসএসসি তে থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। কারণ ওটাতে আমাদের অ্যাপোস্ট্রফি ইউজ করতে হয়, আমাদের কোশ্চেন মার্ক, আমাদের ফুল স্টপ, কোথায় কমা দিতে হবে, কোথায় বড় করতে হবে, এগুলো বোঝা একটু টাফ হয়ে যায়। তো এটা প্র্যাকটিস করলে কিন্তু আবার সহজ হয়। এই জন্য এই টাইপের কোশ্চেন গুলো এক্সামিনাররা বেশি করে থাকে। তো আমরা যদি দেখি যে ফার্স্ট অফ অল এইখানে যদি আমরা এই
হোয়ার দিয়ে শুরু করি, যেমন হোয়ার আর ইউ গোয়িং, এখানে কেন, মানে বাস এটা তো ফার্স্ট লেটার না, এখানে কেন ডাব্লু বড় হাতের হয়েছে, তার মেইন কারণ হলো এটা ডিরেক্ট স্পিচের একটা মানে কথা, ডিরেক্ট স্পিচের একটা সেন্টেন্স। আমরা জানি ডিরেক্ট স্পিচ কি, কখন কেউ যদি সরাসরি কোনো কথা বলে থাকে, সরাসরি মানে আমি বলতেছি আমি বলতেছি, এটা হলো ডিরেক্ট স্পিচ। যখন অন্য কেউ আমার কথাটা বলবে যে সে বলতেছে, সেটা ইনডাইরেক্ট স্পিচ। সিম্পলি বুঝাই দিলাম, আমরা ন্যারেশনে এটা করে থাকি, ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে এবং ইনডাইরেক্ট স্পিচ আমরা কি করি, এটা অবশ্যই আমরা ফলো করার চেষ্টা করি। তো এখানে দেখা যাচ্ছে যে যদি শুরু থেকে আমরা চিন্তা করি যে উম, এখানে হি সেড দেওয়া আছে, হি সেড মানে যে হি কিন্তু বড় হাতের দেওয়াই আছে, কিন্তু কোশ্চেন এটাও ছোট হাতের থাকতে পারে, এখানে কিছু থাকবে না এরকম। মানে এখানে দেখো কয়টা পাংচুয়েশন আছে, এক দুই, পাংচুয়েশন আছে এক দুই তিনটা, আর ক্যাপিটালাইজেশন আছে দুইটা, এই টোটাল হলো পাঁচটা। এইরকম কিন্তু থাকে, এরকম একটা সেন্টেন্সে এইভাবে দিয়ে থাকে। তো এটাকেও আমাদের মাস্ট ফলো করতে হবে। আমি আবারও বলতেছি যে এটা যদি আমি পুরো প্যাসেজটা যখন কোশ্চেন পেপারে পড়বো, পড়ে যদি দেখি যে এটা আমার মনে হচ্ছে ন্যারেশন টাইপ কিছু, হি সেইড হোয়ার আর ইউ গোয়িং, দিস টাইম আই সেইড আই এম গোয়িং টু দ্য মার্কেট, এরকম যদি কোনো প্যাসেজ থাকে তাহলে আমাদের ন্যারেশন বুঝে নিতে হবে। এবং এই সম্বন্ধিত দেখবে তোমাদের গ্রামারের যে মডেল কোশ্চেন গুলো আছে, অর্থাৎ যে মডেল টেস্ট গাইড আছে, সেই গাইডের মডেল টেস্টে কিন্তু অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এই মানে এই জিনিসটা বুঝতে এবং অ্যান্সার করতে খুবই সহজ হবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো আমরা এখন ক্যাপিটালাইজেশন দেখে ফেলছি অলরেডি, চার পাঁচটা রুলস এর মতো, ক্যাপিটালাইজেশনের বেশি হয় না। তো আমরা এখন একটু পাংচুয়েশন গুলা দেখি। পাংচুয়েশন আমরা জানি কি কি, ফুল স্টপ, কমা, সেমিকোলন, দেন কোশ্চেন মার্ক, নেট অফ ইন্টারোগেশন, এই টাইপের পাংচুয়েশন গুলো আমরা সচরাচর চিনে থাকি। তো এই ফুল স্টপ কখন হয়, বাক্যের শেষে, এখানে বলার কিছু নাই। কোশ্চেন মার্ক কখন হয়, যখন একটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়, অথবা ভার্ব দ্বারা কোনো অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হয়। অক্সিলারি ভার্ব, নট জাস্ট ভার্ব, কারণ ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সও শুরু হয়, কিন্তু যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তার শেষে কোশ্চেন মার্ক হবে। এটা আমাদের মনে রাখতে হবে। কমা, কমা কোথায় হয়, সেপারেট আইটেম এ লিস্ট, ইন আ লিস্ট, কোনো লিস্ট থেকে যদি আইটেম সেপারেট করতে হয়, যেমন আই ওয়ান্ট টু মার্কেট, আমি বাজারে গেছি, এখন কি করবো, বাজারে সবজি কিনছি, ফল কিনছি, মাছ কিনছি, মাংস কিনছি। তো এইরকম যদি হয় তাহলে যে ফল, তারপর কমা ফ্রুটস, কমা মিট, কমা ফিশ, কমা এরকম। তো এটা বুঝেছে। তারপরে আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস অর ফ্রেজেস, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি বলতে কি বোঝায় এই জায়গায়, আমরা সবাই জানি ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি মানে যদি কোনো ক্ষেত্রে এই কোনো শব্দগুচ্ছ চলে আসে, শব্দগুচ্ছ, ইন্ট্রোডাক্টরি মানে হইলো এটার মিনিংটা আমি একটু বের করে নেই। এটার মানে হইলো যে সূচনা, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স মানে শেষ হয়েছে, ওখান থেকে আবার আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, সেক্ষেত্রে তো আমরা ফুল স্টপ দেই। কিন্তু এমন কিছু কথা থাকে যেগুলো পুরোপুরি শেষ হয় না, একটা কথা বলে আরেকটা কথা বলা শুরু করে, যেমন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে দেখছিলাম যে কমা দিয়ে আমরা দুইটা ক্লজকে সেপারেট করি। তো বিষয়টা এখানেও সেম, এটাই বুঝেছে। তারপর বিফোর কনজাংশন ইন কম্পাউন্ড সেন্টেন্সেস, যেমন কনজাংশন কি, এন্ড অর নট, ফান বয়েজ পড়াইছিলাম আমি। ফান বয়েজ ওই কনজাংশন গুলোর আগেও কিন্তু কমা হইতে পারে, মানে হয়ে থাকে আর কি। এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, আই বট রাইস, ফিশ এন্ড ভেজিটেবল, যে এক্সাম্পলটা আমি একটু আগেই বললাম এইটা। নোট অফ এক্সক্লেমেশন কখন হয়, হোয়াট এবং হাউ দ্বারা যদি শুরু হয়, অথবা হারিয়া, কি, হুররে, অ্যালাস, এই টাইপের যদি কোনো ওয়ার্ড থাকে তারপরেও কিন্তু নোট অফ এক্সক্লেমেশন হয়। শুধু যে হোয়াট এবং হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তা কিন্তু না। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস, হি গট ইনজুরি, এই টাইপের অ্যালাসের পর কিন্তু হবে, সেই ক্ষেত্রে ওই হি গট দ্য ইনজুরি তারপরে কিন্তু হবে না। তোমরা আরো নেক্সটে দেখতে পারবা এগুলো, এই বিষয়টা মানে এই টাইপস অফ সেন্টেন্স এগুলো এখন কম আসে, ম্যাক্সিমাম এই যে হাউ এবং হট দিয়ে বেশি আসে। তারপর শো পজিশন, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি কখন হয়, আমরা জানি কোন একটা স্পিচকে কোটেশন করার জন্য অ্যাপোস্ট্রফি হয়, অথবা এই অ্যাপোস্ট্রফিটা, সরি, কোটেশনটা হয় যদি কোনো স্পিচকে কভার করতে হয় সেক্ষেত্রে কোটেশন হয়, আর অ্যাপোস্ট্রফি হয় যদি যোগ করতে হয়, যেমন আমার মানে তো মাই, কিন্তু যদি আমার বাবার হয়, মাই ফাদার্স
ফাদার হবে না, মাই ফাদার মানে আমার বাবা, কিন্তু আমার বাবার যখন অ্যাপোস্ট্রোফি দিয়ে এস যোগ করলে তার মিনিং হয় আমার বাবার। তো এরকম রহিমস বুক মানে কি, রহিমের বুক। আর রহিম বুক মানে রহিম বই, কিন্তু রহিমের বই যদি হয় তাহলে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস যুক্ত করতে হয়। তারপর এরকম নট থাকলে নট, ডোন্ট, কান্ট, ওন্ট, এগুলো আমরা জানি যে এগুলোকে আহ, সংক্ষিপ্ত আকারে করার জন্য এটাকে আমরা এই কনস্ট্রাকশন মানে ওয়ার্ডে রূপান্তর করার জন্য, যেমন এটা মানে কি ডু নট, এটাকে আমরা শর্ট করে আনার জন্য একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে টি দেয়, মানে কি ডোন্ট। তারপর কোটেশনটা বললাম। এবার কোলন, কোলন কোথায় বসে, বিফোর লিস্ট, লিস্টের পূর্বে বসে। মানে কোনো একটা যেমন হেয়ার দ্য টপিক, টপিক দিয়ে কোলন দিয়ে তারপর আমি লিখলাম টপিক এ বি সি ডি। বা এরকম তোমাদের কোশ্চেন পেপারেও যখন একটা প্যাসেজ থাকে, প্যাসেজে যেমন বললো যে প্যাসেজে বলতে পারে যে এই হেয়ার ইজ হিজ মার্কেট লিস্ট বা হেয়ার ইজ হিজ বুক লিস্ট, তারপর একটা কোলন দিয়ে তারপর কি কি বই সেগুলোর নাম থাকলো, তখন কিন্তু কোলন হয়। এটার ব্যবহার খুব কম হয়। যেমন আই নিড থ্রি থিংস, আর তিনটা জিনিস দরকার, কি কি, পেন, পেপার এন্ড বুক। এই যে এখানে কমাও ইউজ হয়েছে, ফুল স্টপ ইউজ হয়েছে, আবার কিন্তু কোলনটাও ইউজ হয়েছে। এই টাইপের লিস্টের পূর্বে এক্সপ্লেনেশন আর এক্সাম্পলের পূর্বেই হয় সচরাচর। তারপর কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন আমি এখন শেয়ার করব। যেমন ট্যাগ কোশ্চেন প্যাটার্ন। ট্যাগ কোশ্চেন প্যাটার্ন কি, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার ইন দ্য গড, তারপরে ড্যাশ তো থাকে ট্যাগ কোশ্চেনে, তখন তুমি ইজেন্টই দিবা। কিন্তু যদি ড্যাশ না থেকে এরকম দেয়, যেমন নর্মালি এই জিনিসটা 50-50 চান্স আসতেও পারে, নাও আসতে পারে, বাট জেনে রাখা ভালো। তখন কিন্তু এরকম করতে হবে, মানে কমার পর আমি জানি যে এই যদি ফুল স্টপ হইতো তাহলে আবার আমি যদি এখানে ফুল স্টপ দিয়ে দিই, আবার যদি এখানে বড় হাতের দেই, এটা কিন্তু হবে না। আমাকে পুরাটা পড়তে হবে, পড়ে দেখতে হবে এটা কি বলছে। এখানে কিন্তু কোশ্চেন পেপারে এটা দেওয়া থাকবে না, এই কমা দেওয়া থাকবে না, এখানে কোনো কিছু এটা ছোট হাতের থাকবে। তো তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এটা ট্যাগ করা হয়েছে, কারণ নর্মালি কমার পর ইজেন্ট হি, ইজেন্ট, ডু ইউ, ডিডেন্ট হি, ডিডেন্ট দে, এই টাইপের কথাগুলো ট্যাগ কোশ্চেন ছাড়া কিন্তু হয় না। তো এইটা দেখে একটু মনে রাখতে হবে, যা পুরো সেন্টেন্সটা প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে আমাকে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না। এবং আমি যেটা বলি, প্র্যাকটিস মেক্স অলওয়েজ মেক পারফেক্ট। দেন ডিরেক্ট স্পিচ, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা এই ধরনের আসার পসিবিলিটি বেশি। ডিরেক্ট স্পিচে কি হয়, ইনডিরেক্ট, ডিরেক্ট স্পিচে বলার সময় কোটেশন মার্ক মধ্যে থেকে প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা আমরা জানি। যেমন হি সেড আই এম গোয়িং, এই কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা শুরু হবে সেটা কিন্তু বড় হাতের দিয়ে হবে, এটা মনে রাখতে হবে। ইনডিরেক্ট স্পিচ, দ্য স্পোকেন ওয়ার্ডস গো ইনসাইড কোটেশন মার্কস এন্ড বিগিন উইথ এ ক্যাপিটাল ওয়ার্ড, অর্থাৎ এটারই সেম কথাই বলছে, জাস্ট বাংলা আর ইংলিশ দিয়ে বলা। দেন লিস্ট এন্ড সিরিজেস, তালিকার আইটেমগুলো কমা দিয়ে আলাদা করতে হয় এবং শেষের দুটির মাঝে এন্ড বা অর দিতে হয়। যেমন এই যে আই হ্যাভ থ্রি ব্রাদার্স, টু সিস্টার্স এন্ড ওয়ান কাজিন, এই এন্ড কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই, বাট এটা যাতে একটা প্যাটার্ন যাতে মনে রাখতে সুবিধা হয়, জাস্ট একটা আলোচনা করে রাখলাম। কখনো যদি এরকম দেখো অর বা ইয়াস তার আগে কিন্তু কমা, টি, কফি অর জুস, নর্মালি আমরা এই জায়গায় কমা ইউজ করি না, কিন্তু রিসেন্টলি ইংলিশে এই ইউজটা করা লাগে। তোমরা বইয়ে দেখবা, গাইডে কিভাবে মেনশন করা আছে সেইভাবে অ্যান্সার করবে। অ্যাড্রেসিং পিপল, কাউকে সম্বোধন করার আগে নামের আগে কমা বসে, যেমন হোয়েন, সরি, এখানে দেখো রহমান, প্লিজ কাম হিয়ার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অ্যাড্রেস করার আগে তার আগে বা তারপরে কমা বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন ইনডাইরেক্ট স্পিচে এটা কিন্তু আমরা বেশি ইউজ করি, যেমন একটু আগে দেখলাম যে এখানে হি সেইড, সে বললো, এখানে কমা। শি আস্কড, সে জিজ্ঞাসা করলো, তারপর কমা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হলো এক্সক্লেমেটরি প্যাটার্ন, এটা দিয়ে কি হয়, এই যে বললাম হাউ এবং হোয়াট দিয়ে, হোয়াট এবং হাউ দিয়ে বাক্য শুরু হয়। এই জায়গায় কিন্তু নোট অফ এক্সক্লেমেশন মাস্ট, এটা কিন্তু পাংচুয়েশন, আর এটা কিন্তু ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, এই জিনিসটাই বলছে, আর কিছু না। দেন আমরা দেখবো যে নর্মালি আমরা কি কি মিস্টেক গুলো করে থাকি। আসলে আমাদের দ্বারা তো ভুল হবেই, স্বাভাবিক, কিন্তু পরীক্ষাতে যাতে এই ভুলগুলোর কথা আমাদের মাথায় থাকে, দ্যাট মিনস উই আর ভেরি মাচ কনসার্ন যে আমাদের ভুলগুলো যাতে আমরা শুধরাইতে পারি। সো এখানে যদি আমরা দেখি হোয়ার ইউ গোয়িং, এটা রং, কেন রং, হোয়ার আর ইউ গোয়িং, এখানে কিন্তু কি দেয় নেই, বড় হাতের এটা করে নাই, বোঝা গেছে। এইখানে কি ভুল করছে, হি সেড আই এম হ্যাপি, হি সেড আই এম হ্যাপি, এখানে কিন্তু কমাটা দেয় নাই। ঠিক আছে, এখানে লেখাই আছে কি কি করে নাই, কি কি করছে।
দেন আই লাইক রাইস, ফিশ অ্যান্ড মিল্ক। এই যে এখানে কমা দেয় নাই, এটা বোঝা যাচ্ছে এখানে কমা দেয় নাই। দেন শি ইজ বিউটিফুল, ইজেন্ট শি, ইজেন্ট শি, এটা কিন্তু ট্যাগ, এখানে কমা হবে, এখানে কোশ্চেন মার্ক হবে। বোঝা গেছে আমি কি বোঝাতে চাচ্ছি? যদি থাকে ট্যাগ টাইপের, যদি কিছু থাকে তাহলে এরকম হবে। আর অবশ্যই এটা কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি না ইন্টারোগেটিভ না অ্যাসার্টিভ, এটা দেখতে হবে। তারপর আবার অ্যাপোস্ট্রোফির ব্যবহারটা দেখতে হবে, কোটেশনের মধ্যে যায় কিনা, ডিরেক্ট স্পিচ কিনা, এটাও খেয়াল করতে হবে। অনেক কিছু খেয়াল করতে হবে। আসলে এগুলো আমি যতটুকু বলতেছি এতটা খেয়ালও করতে হবে না যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কোনো কিছু এতটা ভালো করে খেয়াল করতে হবে না, মানে অটোমেটিক এগুলো কারেকশন হয়ে হয়ে চলে আসবে তোমার মনের মধ্যে এমনি। মানে ওই যে প্র্যাকটিস যে করছি সেটাই ভেসে উঠবে চোখের সামনে। তো তারপর আমরা যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হলো হোয়াট আ নাইস ডে। এখানে কি হবে? ফুল স্টপ দিছে, এখানে কি হবে? ইন্টারোগেশন। যেহেতু হোয়াট দিয়ে শুরু হচ্ছে, হয় না, হোয়াট দিয়ে শুরু হইলে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনও হয়, ইন্টারোগেটিভও হয়, কিন্তু আমাকে দেখতে হবে যে এটাকে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন। ডাব্লিউএইচ কোশ্চেন আমরা হোয়াট দিয়ে শুরু করলাম, একটা কোশ্চেন টাইপের, তো বাংলা করলাম, বাংলা যদি না করতে পারলাম তাও হোয়াট ইজ ইয়োর নেম, ইজ ইয়োর নেম, এরকম। কিন্তু আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টের দিক থেকে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকে, যেমন হোয়াট আ নাইস ডে, হোয়াট আ নাইস ডে। ঠিক আছে না? এইটা এই টাইপের কথাবার্তা, মানে কথা এবং সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমাদের বুঝে নিতে হবে যে এটা ইন্টারোগেটিভ না এক্সক্লেমেটরি। দেন মাই নেম ইজ রাতুল, এখানে রাহুল, এখানে তো ভুল করছে যে নামের আগে দেয় নাই এবং বাক্যের শুরুতেও দেয় নাই, লাস্টে ফুল স্টপও দেয় নাই। ঠিক আছে, কোশ্চেন মূলত এরকম থাকবে, তোমাদের এটা অ্যান্সার করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার আমরা এক্সারসাইজ করব, যেটা আমি সবসময় করি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার, প্রথমে পড়ে নেব। দ্য ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড, বাট সামটাইমস দ্য বেস্ট ইন আস কামস আউট অ্যান্ড সাম অফ আওয়ার অ্যাজ নোন। তার মানে এখানে একটা ন্যাচারাল সেন্টেন্স বলছে, আমরা বুঝতে পারতেছি যে একটা সিম্পল একটা প্যাসেজ বর্ণনা করছে। তো এই প্যাসেজটা আসলে কেমন হবে, কি হবে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। তার মানে আমাদের এখানে একটা জিনিস কি, ডিরেক্ট স্পিচের কোনো ঝামেলা নাই। তো তারপর আমরা দেখবো যে কি কি বড় হাতের করছে এখানে, ম্যান, তারপর যে বেস্ট ক্রিয়েচার অফ গড। এইখানে এরা একটা দিছে, বাট এটা কিন্তু থাকবে না, দেওয়ার দরকার নেই, এই পর্যন্ত শেষ। বাট এটা দরকার নেই, এটা কোশ্চেনই দেওয়া থাকতে হবে, তোমাদের আধ বাড়ায় করার কোনো দরকার নেই, সেটা বোঝাতে চাচ্ছি। বা এখান থেকে আবার শুরু হবে, বাট সামটাইমস কমা, এখানে কিন্তু কমা হবে না, আর এখানে বাটও ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে, বাট সামটাইমস দ্য বিট ইন আস কামস আউট। এখানে আর কি টোটালটাই কোশ্চেন করছে হলো ট্যাগ ফরম্যাটে, জাস্ট ট্যাগ কোশ্চেন হিসেবে নিছে, এটাকে ট্যাগ ফরম্যাট না নিয়ে তোমরা এই ট্যাগ গুলো বাদ দিয়ে জাস্ট খালি ফুল স্টপ দিয়ে 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 করে দেবা। আমি বোঝাইতে পারছি? পরেরটা আমরা যদি দেখি, এটা হলো একটা সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল প্যাসেজ পাংচুয়েশনের জন্য, এর চেয়ে সহজ আর হইতে পারে? এইগুলা খুব মানে ইজি হয় নর্মালি, এরকম থাকলে তো তোমাদের জন্য ভালো। বাট এখানে ট্যাগ দিয়ে করছে, এই জন্য আমি এটাকে অ্যাভয়েড করলাম। তো পরেরটা আমি যদি দেখি, ডিরেক্ট স্পিচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং হার্ড কোশ্চেন হলে এরকমই হয়, যদি একটু হার্ড করতে চাই এরকম দেয়। যেমন দ্য টিচার সেইড, তাতে আমি বুঝতেছি সেইড, টেল, আস্কড এগুলো কিন্তু ডিরেক্ট স্পিচের অংশ, এখানে কমা দিতে হবে। দ্য টিচার বড় হাতের করছে, এখানে কমা দিছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি দিছে এবং অ্যাপোস্ট্রোফি দিয়ে ফুল স্টপ দিছে, বা সেন্টেন্স শেষ করছে এবং সেই সাথে অ্যাপোস্ট্রোফির মধ্যে যে সেন্টেন্সটা তার প্রথম লেটার বড় হাতের করছে। তারপরে এখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে শুরু করছে, কেন? কারণ স্পিচ শেষ হয় নাই। বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ক্যান ইউ হেল্প মি, আস্কড দ্য ওল্ড ম্যান। এখানে স্পিচটা অন্যজন বলছে, দ্য ওল্ড ম্যান বলছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবা কি না। তাহলে যেহেতু একজনের কথা, তাই কোটেশন দিয়ে বড় হাতের করে, এইখানে আবার শেষের দিকে কমা দেয় নাই, আস্কড দিয়ে ওল্ড ম্যান দিছে। বোঝা গেছে? ফার্স্টের দিকে থাকলে সেইডের পর নর্মালি কমা বসে। আবার সেম, এইখানে আমি যদি দেখি মাই মাদার সেড, এখানে যদি মাই মাদার সেড আছে, এইখানে মাই মাদার সেড হওয়ার কারণে এইখানে মাই মাদারের এম বড় হাতের, সেড এর পর কমা। তারপরে যে মাই মাদারের স্পিচটা, ডু ইউ ওয়ার্ক, ডু ইউর ওয়ার্ক রেগুলারলি, ডু দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ডুটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। দেন এখানে আরেকজন বলছে হি আস্কড মি, তার মানে কি, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, সে আমাকে জিজ্ঞাসা করছে। দেন এই যে মানে যেহেতু মানে যে বক্তা সেকেন্ড পার্সন বা যে কথাটা বলতেছে, সে যেহেতু যদি পরে থাকে তাহলে কিন্তু আগে কোটেশন মার্ক দিয়ে আগে জিনিসগুলো কভার করে দেন
পরের স্টেপে যেতে হবে, যেমন লাস্টে এখানে ফুল স্টপ মার্ক হয়েছে, এখানে কিন্তু আর আলাদা করে কোনো কমা হয়নি। এগুলো বইয়ে অনেক রুলস আছে, আরো রুলস আছে, ওই রুলস গুলো আবার ডিফারেন্ট। তো ডিফারেন্ট ডিফারেন্ট রুলস যখন প্র্যাকটিস করবে সবগুলো আয়ত্তে চলে আসবে। দেন আই রিপ্লাইড এর পর কমা। কমা কেন? ওই যে ফার্স্টে শুরু হয়েছে এই কোটেশন মার্কের ফার্স্টে যদি কোনো বক্তার, মানে এখানে তো বলা হয় ফার্স্ট পার্সন, ফার্স্ট বক্তা এবং সেকেন্ড বক্তা। তো ফার্স্ট বক্তাকে যে প্রথমে বলে আর সেকেন্ড বক্তাকে যে শোনে, কিন্তু এখানে টোটাল একটু মিক্স করে দেওয়া আছে কিছু রুলস অনুযায়ী। সেই জন্য ফার্স্টে দেখতে হবে যে আমাকে ফার্স্টে কোনো সেইড বা টেল বা আক্স বলছে কিনা, যেমন তার টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, তারপর কমা, মাই মাদার সেড টু দ্য কমা। কিন্তু যদি লাস্টে থাকে যেমন হি আক্সড মি দ্য ওল্ড, আক্সড দ্য ওল্ড ম্যান, সেই ক্ষেত্রে কিন্তু আক্সড এর আগে আর কোনো কমা দেওয়ার দরকার নেই। বোঝা গেছে? তারপর আই রিপ্লাইড, এই যে কমা, আই রিপ্লাইড এর পর কমা, দেন আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি রিপ্লাই করলাম কি আমি বাজারে যাচ্ছি। সিম্পল, এটা আর তেমন কিছু না, বাট জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, আর কিছু না। তারপর মিক্সড আমরা যদি দেখি, মিক্সড বলতে এটা আসলে সবকিছু আমি মিশাই দিছি। এই যে মাই নেম ইজ রহিম, মাই বড় হাতের, রহিমের আর বড় হাতের, আই লিভ ইন বাংলাদেশ, এখানে কোথায় চেঞ্জ হয়েছে, যে আই লিভ ইন বাংলাদেশ। তারপর হোয়াট আ ওয়ান্ডারফুল প্লেস, হোয়াট আ ওয়ান্ডারফুল প্লেস ইট ইজ এই যে লাস্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আছে ডু ইউ লাইক টি কফি অর জুস, তারপর শি ওয়াজ দেয়ার, শি প্রোনাউন আমরা জানি, এখানে আরেকটা সেন্টেন্স হবে না। ডু ইউ লাইক টি কফি অর জুস কোশ্চেন মার্ক, কারণ এটা কি, তুমি কি পছন্দ করো কোনো একটা, তাহলে এখানে কমা দিছে এবং কোশ্চেন মার্কও দিছে। শি হ্যাজ থ্রি সন্স ডটার অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন, শি হ্যাজ থ্রি সন্স, টু ডটার্স অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন। মিস্টার খান, এই যে মিস্টার বলছিলাম কোনো পদবি, মিস্টার খান তারপর কমা, পদবীর পরও কমা, প্লিজ টেক ইউর সিট, ফুল স্টপ। তো কোনো কিছুই কঠিন না, আমি আর একবার একটু সহজ করে বোঝানোর ট্রাই করলাম এক্সাম্পল দিয়ে দিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা, বা আরেকবার বুঝাইতে চাইলে আমি বুঝাবা, আমি নতুন করে কোনো একটা ভিডিও দিব অথবা আবার বুঝাই দিব, যেভাবেই হোক। সো ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক খুবই সিম্পল, আমাকে জাস্ট পাংচুয়েশন গুলো মনে রাখতে হবে, ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় হইতে পারে এই জিনিসটা ফলো করতে হবে, এবং ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের পার্থক্যটা বুঝতে হবে। অর্থাৎ এগুলো, এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচের মধ্যেই পড়ে, ইনডিরেক্ট স্পিচ না, কিন্তু মানে ইনডিরেক্ট স্পিচটা এরকমই হয়। আর ডিরেক্ট স্পিচ যেটা, সেটা হলো সরাসরি একটা বক্তা যে কথা বলে সেটা। তো মানে একজন পার্সন যেটা কথা বলে, যে আমি যেমন কথা বলতেছি, এটা হলো ডিরেক্ট স্পিচ। যখন আমার এই কথাটা অন্য কেউ আমাকে হুবহু বা অন্য কাউকে বলবে, দেন হলো ওইটা ইনডিরেক্ট স্পিচ। তো এখানে এখন আমরা যেটা দেখবো অ্যাডিশনাল প্র্যাকটিস, এটা তোমাদের জন্য। তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বা তোমরা এখানে পজ করে রাখো, এটার অ্যান্সার এখনই করে ফেলো। আমি সাজেস্ট করি সবসময় প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা যতটুকু বুঝছো সেইটাই প্র্যাকটিস করো। দেন এখানে স্ক্রিনশটটা নিয়ে বা পজ করে রেখে অ্যান্সার করার পর তোমরা এই যে আমার যে পরের যে জিনিসটা আছে, পরে আমি যেটা তোমাদের দিয়ে থাকি অ্যান্সারটা, সেই অ্যান্সারটা দেখে তোমরাই মানে ইনস্ট্যান্ট মিলিয়ে ফেলো। এইটা বেস্ট হবে, কারণ পরে যদি চিন্তা করো যে হ্যাঁ পরে করবো, তাহলে কিন্তু ওই স্ক্রিনশট ফোনেই থেকে যায়, এবং এই অ্যান্সার গুলাও আর করা হয় না, আর দেখা যাচ্ছে প্র্যাকটিসও আমার আর হয়ে ওঠে। তো আমি এখান থেকে যতটুকু বুঝছি ওইভাবে অ্যান্সার করবো। অ্যান্সার করে আমি এখানে দেখবো এখানে কি সমস্যা হয়নি কেন, বা আমার ভুলগুলো কোথায়, ওখান থেকে দেখে পরে আবার বইয়ে যাব, গাইড খুলবো, গাইড খুলে গাইডের এক্সাম্পল গুলো দেখবো, দেখে গাইডের থেকে প্র্যাকটিস করবো, মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করবো। তো এখানে কিছু টিপস আছে তোমাদের জন্য, এটা আমি সবসময় দিই, চেষ্টা করি দেওয়ার জন্য। এটা হলো এভরি সেন্টেন্স মাস্ট এন্ড উইথ, এই তিনটা জিনিস ছাড়া সেন্টেন্স শেষ হবে না, ফুল স্টপ, ইন্টারোগেশন চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন। নেমস এন্ড প্লেসেস অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, এটাও মাথায় রাখতে হবে। নাম অথবা জায়গার নাম এবং কোন স্থানের নাম, নিজের নাম, যেই নামই হোক, কোনো পদবীর নাম, সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। ট্যাগ কোশ্চেন নিড কমা বিফোর, যদি ট্যাগ কোশ্চেন টাইপ কোশ্চেন থাকে, যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, ইজেন্ট হি, এরকম যদি ডিরেক্ট লেখা থাকে সেই ক্ষেত্রে ট্যাগ, তাছাড়া ট্যাগের কথা মাথায় আনারই দরকার নেই। হয়তো তোমাদের অ্যান্সারের উপরে যে অ্যান্সারটা দিলাম এটা তো একটু ইয়া থাকতে পারে, তোমরা একটু চেক করে নিও। দেন ডিরেক্ট স্পিচ নিডস কোটেশন মার্ক এন্ড কমা, হ্যাঁ ডিরেক্ট স্পিচ যখন হবে সেটা বুঝতে পারলে, আচ্ছা বুঝে নিয়ে সেটার আগে কি কমা দিতে হবে এবং ওটাকে কোটেশনে আবদ্ধ করতে হবে, কোটেশনের মধ্যে আবার ওই নতুন সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ সামনেরটা ক্যাপিটাল, লাস্টে যেটা হবে, এই তিনটার যে কোনো একটা, সেটা দিয়ে কিন্তু আমাদের কোটেশন ক্লোজ করতে হবে আবার। তো এই হলো ওভারঅল আমাদের বিষয়, প্র্যাকটিস করতে হবে দৈনিক, তাহলে কিন্তু আমরা এসএসসি তে ভালো করতে পারবো।
তো এটা ছিল মোটামুটি তোমাদের এটাই ছিল মানে মোটামুটি তোমাদের ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের জন্য আই থট এর বেশি আর দরকার নাই। এটা যদি কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারো, ভালো মতো রিয়েলাইজ করতে পারো, বুঝতে পারো, অবশ্যই পরীক্ষায় একটা ভালো মার্ক তোমরা তুলতে পারবে। আই হোপ ফুল মার্কই তোলা সম্ভব। এর বাইরে মোটামুটি এসএসসি তে ইনশাল্লাহ থাকবে না আশা করতেছি। বাদ বাকি গাইড থেকে আরেকটু প্র্যাকটিস করে নিবা তো অবশ্যই। আর সেই সাথে এই টপিকের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইংলিশ গ্রামাটিক্যাল ইংলিশ সেকেন্ড পেপারের সব টপিক কভার হয়ে গেল। তো আমি মনে করি যে তোমরা এই ভিডিওগুলো বারবার দেখবা, কোথাও বুঝতে না পারলে আমাকে জানাবা। এরপরে লাস্ট একটা ভিডিও আসবে, সেটা হলো সবগুলো তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যত রাইটিং টপিকস আছে সেইগুলোর একটা টিপস নিয়ে আমি একটা স্ট্রাকচার সাজায় সুন্দর একটা ভিডিও দিব, যে ভিডিও দেখলে তোমরা অন্তত কিছু না লেখার থেকে কিছু পরীক্ষার হলে লিখে আসতে পারবা। সব যে কমন পড়বে তাও না, অনেক সময় এমন হবে যে কমন পড়তে পারে না, মানে কমন নাও পড়তে পারে। তো যখন কমন পড়বে না স্বাভাবিকভাবেই তোমরা ওইটা অনুযায়ী মানে তোমাদের এই টিপস গুলো তখন কাজে লাগবে। ওই টিপস অনুযায়ী সাদা খাতা রেখে আসাচ্ছে কিছু অর্থপূর্ণ জিনিস, যাতে এক্সামিনার দেখে বুঝে যায় না তুমি ট্রাই করছো। এই জিনিসগুলো মেনটেন করে তুমি অ্যান্সার করে রেখে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত নয়, মানে শেষ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।